বিনায়কের জয়। আজ আমরা কলকাতার সিদ্ধিবিনায়ক মন্দির, যেটি এমজি রোডে অবস্থিত। এমজি রোড মেট্রো থেকে নেবে একটু সময় লাগবে, সেখানে চলে যাব। দেখতেই পাচ্ছেন সিদ্ধিবিনায়ক মন্দিরের ভিতরের ছবি। রুট ম্যাপ তো কিছুটা বলেই দিলাম। খুব সুন্দর সাজানো গোছানো মন্দির, আসলে সকলেরই খুব ভালো লাগবে। সিদ্ধিবিনায়ককে দর্শন করতে অবশ্যই আসবেন। আর ঠিক এর পাশেই রয়েছে রাম মন্দির। কলকাতার এমজি রোড মেট্রো থেকে শহরের বাড়ি কলকাতার ছাপ। আর এর ঠিক পাশেই রয়েছে এমজি রোডের পাশের মেট্রো দিয়ে বেরিয়েই পাশের গলিতেই রয়েছে সিদ্ধিবিনায়ক মন্দির। এটাই হচ্ছে সিদ্ধিবিনায়ক মন্দিরের বাইরের অংশটা। খুব সুন্দর, দেখলে মন ভরে যাবে। এটা বাইরের পুরো অংশটা দেখতে, বাইরে যে রাস্তাটা সেটা দিয়ে এমজি রোড মেট্রো থেকে এখানে আসা যায়। চত্বর এর পাশেই রয়েছে মল্লিক হাউস, আর এর আরেক পাশে রয়েছে সিদ্ধিবিনায়ক মন্দিরের ডান দিকে রয়েছে মল্লিক হাউস, আর বাঁ দিকেই হচ্ছে মার্বেল প্যালেস। মার্বেল প্যালেস আরেকটি ঐতিহ্যপূর্ণ জায়গা কলকাতায়। কলকাতায় আসলে অবশ্যই সিদ্ধিবিনায়ক মন্দির, আর সময় করে আসলে রয়েছে মন্দিরের ভিতরের অংশ, মূল মন্দির। খুব সুন্দর সিদ্ধিবিনায়ক মন্দির। আসুন, কলকাতায় ঘুরতে হলে সিদ্ধিবিনায়ক মন্দির অবশ্যই আসুন। জয় বজরঙ্গ বলি, আমাদের কলকাতার ঐতিহ্য। বিনায়ক মন্দিরের কেন্দ্রস্থলে দাঁড়িয়ে কলকাতার বিষয়ে দাঁড়িয়ে রাখছে। বিনায়ক মন্দির খুব সুন্দর, নামি কোম্পানির দ্বারা একটি স্বাস্থ্য অবশ্যই আসলো। কলকাতার গিরিশ পার্কের কাছে পয়সা লাগে, এমজি রোড মেট্রো থেকে নেবে, হেঁটে পৌঁছে অবশ্যই আসলে খোঁজ নিয়ে যেতে পারেন এই স্বাস্থ্যকেন্দ্র সম্পর্কে। মন্দিরের তলাতেই রয়েছে সেই স্বাস্থ্যকেন্দ্র। আমি এখানে চোখও দেখিয়েছি। এখানে বিভিন্ন পেশেন্টরা বিভিন্ন সময় আসে, নানা চিকিৎসা হয়। আসলে অবশ্যই পোশাক নিয়ে যাবেন, আর পোশাক নিবেদনও করতে পারবেন। এদের বাইরে আপনার লাড্ডু আরও অনেক জিনিস পেয়ে যাবেন, যেটি আপনি সিদ্ধিবিনায়ক শ্রী শ্রী গণেশকে দিতে পারেন। পূজারীরাও খুব ভালো ব্যবহার, মন্দিরের খুব সুন্দর। সকলেই এখান থেকে প্রসাদ নিয়ে যান, সাষ্টাঙ্গে প্রণাম করছেন সকলে। আমি গত বছরই প্রথম এসেছি, 23 সালে। খুব ভালো লেগেছে। ছবি তোলার এলাকার রেস্ট্রিকশন নিয়ে হয়েছে প্রসাদ, ছোলা রয়েছে ঝাল করে, আর সিদ্ধিবিনায়ক। এই পাশেই হচ্ছে মার্বেল প্যালেস। এটিতে পারমিশন নিয়ে ঢুকতে হয়, অবশ্যই আধার কার্ড বা ভোটার কার্ড আনতে হবে। ঠিক পাশেই দিয়েছি। সিদ্ধিবিনায়ক মন্দিরের পূর্ণ দর্শনের পর এর ঠিক পাশেই দেখতে পাচ্ছেন একটি মার্বেল প্যালেস। এটিও কলকাতার আরেকটি মন্দির। এখানে প্রবেশ করতে হলে অবশ্যই আপনাকে সকাল 10টার মধ্যে আসতে হবে, সোমবার আর বৃহস্পতিবার বাদ দিয়ে। বৈকুণ্ঠ ধাম মন্দির বাকি দিনগুলোতে এখানে আধার কার্ড বন্ধ না, আমি পুলিশ মন্ডল আসবে না। জোড়াসাঁকো কালীবাড়ি দিতে পারবেন, উল্টো দিকে বৈকুণ্ঠ ধাম মন্দির। বৈকুণ্ঠ মানে শ্রী নরনারায়ণ বা দেখুন মন্দির। এটি বৈকুণ্ঠ যেহেতু বিষ্ণুর নিবাস ছিল, তাই এই মন্দিরটির নাম বৈকুণ্ঠ ধাম, অর্থাৎ বিষ্ণুর বাড়ি। এখানে মন্দিরের গায়ে খুব সুন্দরভাবে সমুদ্র মন্থনের কাহিনী রয়েছে, বিষ্ণু পুরাণের নানা কাহিনী রয়েছে। খুব সুন্দর কারুকার্য, অপরূপ সুন্দর। কলকাতার বুকে এত সুন্দর একটি
মন্দির রয়েছে আমি তাকে জানা ছিল না। সুতরাং জোড়াসাঁকো কালীবাড়ি বা রবীন্দ্রনাথের বাড়ি আসলে 5 মিনিট লাগবে এই মন্দিরটি ঘুরে যেতে পারেন। মন্দিরের ভিতরে ছবি তুলতে পারবেন না, কিন্তু আপনি বিষ্ণু দেবতাকে দর্শন করে যেতেই পারবেন। সুতরাং বৈকুণ্ঠধাম মন্দির একটি অপরূপ সুন্দর স্থাপত্য শিল্পের উদাহরণ। এই অঞ্চলে যে হেরিটেজ বা এখানকার ঐতিহ্য কতটা সমৃদ্ধশালী তা এই মন্দিরের অপরূপ কারুকার্য দেখলেই বোঝা যায়। সুতরাং বৈকুণ্ঠধাম মন্দির ঘুরে যাবেন, আশা করি এই চত্বরে আসলে জোড়াসাঁকো চত্বরে আসলে অবশ্যই ঘুরে যাবেন। গুগল ম্যাপে লোকেশনটা দিলে এখানে আপনাকে নিয়ে চলে আসবে বৈকুণ্ঠধাম মন্দির। অবশ্যই এখানে পুজোও দিতে পারবেন নির্দিষ্ট সময়। সমুদ্র মন্থনের কাহিনী রয়েছে এখানে। বৈকুণ্ঠধাম মন্দির অবশ্যই আসা উচিত, কলকাতার একটি ঐতিহ্য বৈকুণ্ঠধাম মন্দির দর্শন করার পর এর আশেপাশে পুটেরামের কালীবাড়ি আর জোড়াসাঁকো কালীবাড়িটাও অবশ্যই দর্শন করবেন। এটিও উত্তর কলকাতার একটি সমৃদ্ধশালী স্থান আর একটি ঐতিহ্যপূর্ণ স্থান। পুটেরামের কালীবাড়ির অবশ্য কোনো ছবি তুলতে পারবেন না, আর যেটি রয়েছে জোড়াসাঁকো কালীবাড়ি তার ছবি অবশ্যই তুলতে পারবেন, সেখানকার মায়ের ছবি আমি এখনই দিয়ে দেব। এখানে পাশে অনেকগুলো শিব মন্দিরও আছে, ঠিক বৈকুণ্ঠধাম মন্দিরের উল্টো দিকে এই শিব মন্দিরটা রয়েছে। আর এই অঞ্চলটি অবশ্যই কলকাতার একটি হেরিটেজ প্লেস। এখানে সমস্ত বিল্ডিংগুলো রয়েছে যেগুলো খুবই সুন্দর। আমি মন্দির করেছি, আসলে অবশ্যই নজর রাখলেই আপনি চারপাশে এই ধরনের উঁচু